মর্নিং। আমার মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত। সব নিশ্চয়ই ভালো আছো। আমি না আজকে একটা আইটেম করব, সেটা হচ্ছে তোমরা বলতে পারো, আমি নাম দিতে পারি তেতো ছাড়া শুক্তো, মানে শুক্তোরই রেসিপি টাইপের করব। অ্যাকচুয়ালি বেগুন দিয়ে আমি দেখো বড়িগুলো হচ্ছে মসুর ডালের বড়ি। বড়িটা না সবসময় ভাজতে তো বড়ি ভীষণ তেল নেয়, ভীষণ তেল অ্যাবজর্ব করে। সেই জন্য আমি কী করি, বড়িটাকে একটু আগে কড়াইতে, শুকনো কড়াইতে একটু নেড়ে নিই, তাহলে তেলটা একটু কম লাগে। তেল খাওয়া তো ভালো না একদম। এরপরে বড়িটা ভাজবো। আর এই দেখো, এটা বড়ি ভাজছি। আর এদিকে আমি লাউ, একদম কচি লাউ একটু বড় বড় করে কেটে লবণ দিয়ে প্রেসারে একটা সিটি দিয়েছি, একটা, এবং জল দেয়নি তো, যেটুকু জল লাউ থেকে বেরিয়েছে ওই জলটা শুদ্ধই আমি এখানে রেখে দিয়েছি। আর একটা অল্প 2-4টে 5 ফোড়ন আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছি হামাল দিস্তাতে, একটু গুঁড়ো করব, সেটা লাস্টে দেব। এখন আপাতত এই বড়িটা ভাজছি। হ্যাঁ, বড়িটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, বড়িটাকে এবার আমি উঠিয়ে নেব। বড়িটাকে উঠিয়ে নিই। এর বড়িটা হচ্ছে মুসুর ডালের বড়ি, জানো তো? মুসুর ডালের বড়ি ভালো লাগে বেশ। সবসময় আমরা তো বিউলির ডালের খাই, মুসুর ডালের, মটর ডালের আমি এগুলো মাঝে মাঝে ইউজ করি। কেনা বড়ি অবশ্য, আমি দেইঠেই না, কেনা বড়ি। এবার বড়িটাকে আস্তে করে উঠিয়ে নিচ্ছি, গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। কয়েকটা বড়ি রয়ে গেল। কেন রয়ে গেল? এই বড়িগুলো একটু কম ভাজা হয়েছে, অল্প তেলে ভেজেছি তো, ওটা একসাথে ফোড়নেই দিয়ে দেবো, কারণ লাউ তো সেদ্ধ করা। আচ্ছা, তাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এইবারে দেখো সর্ষের তেল দিলাম। হ্যাঁ, সর্ষের তেলটা গরম করব, একদম মানে ভীষণ গরম করব। মোটামুটি গরম হয়ে এসছে। হ্যাঁ, এইবারে আমি দেখো একটু 5 ফোড়ন, খুব অল্প, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখানে লবণ এখন দিলে ছেটাছেটিটা কম হতো, কিন্তু আমি না সেদ্ধর সময় লবণটা মনে নেই, পুরোটাই দিয়ে দিয়েছিলাম। একটু কম দিয়ে এখন যদি দিতাম তাহলে আর এই কীর্তিটা হতো না। আমি সেটা সবসময় করি, আজকে ভুলে গেছি, সেই জন্য ছেটাছেটি করছি। কোনো অসুবিধা নেই, একটু ছিটুক। 5 ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দেখো প্রায় ভাজা হয়ে এসছে। আর সাইডে বড়িগুলো আছে, ওগুলো যেটুকু কাটা ছিল সব ভাজা হয়ে গেল। এরপরে আমি এই লাউটা দিয়ে দেবো, সেদ্ধ লাউ। জলটা শুকিয়ে দিয়ে দিলাম, একদম জলটা শুকিয়ে দিয়ে দিলাম। দেখো গ্যাসটা কমিয়ে রেখেছি। হ্যাঁ, রেখে একটু হলুদ দিলাম, খুব সামান্য। লাউতে বেশি হলুদ দিতে নেই। আমার মা বলতো লাউতে বেশি হলুদ দিলে একটা হলুদের গন্ধ বেরোয়। তা এইটা অ্যাকচুয়ালি কী বলতো, গরমকালের একটা লাউয়ের স্যুপ বলতে পারো। একটু টেস্টি করার জন্য বড়িগুলো দিই, আর লাস্টে একটু ওই 5 ফোড়ন ভেজে উপরে ছড়িয়ে দেবো। হ্যাঁ, দেখো খুব ভালো খেতে হয়, কিন্তু খুব উপকারী। আর কিছু পড়বে না তো, আর কোনো মশলা পড়বে না, শুধু হলুদ দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর লবণ তো সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম। ওই জলটা থেকেই দেখো কত জল বেরোচ্ছে। লাউ তো আর এক্সট্রা করে জল দেয়নি কিন্তু। হ্যাঁ, একটা সিটি দিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি, কচি লাউ তো। ব্যাস, এইবারে দেখো আমি না এই যে মুসুর ডালের বড়িটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিয়েছি। এবারে কি দেবো, একটু চিনি। এই যে নিরামিষ তরকারি, একটু চিনি তো দিতেই হবে। দেখো খুব যে মানে একদম স্পাইসি হবে তাও নয়, আবার একদম রুগীর পত্তের মতো হবে না, কিন্তু ভীষণ উপকারী গো। এই গরমের দিনে এই ঝোলটা দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগে। একটু ঝোলঝোল থাকবে, একদম শুকনো লাউয়ের ঘন্ট যেমন হয় সেটা হবে না। ঠিক আছে,
এই দেখো, এরপরে আমি কি করব, এই দেখো একটুখানি মানে অল্প একটু আমি 5 ফোড়ন, তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, 5 ফোড়ন এই শুকনো কড়াইটাতে মানে নেড়ে আমি একটা ছোট হামাল দিস্তে আছে আমার, ওটার মধ্যে আমি গুঁড়িয়ে রেখেছি। হামাল দিস্তে গুঁড়ালে কি হয়, একটু কম কম মানে একদম ফাইন হয় না, সেই ফাইন না হওয়ার জন্য এটা করা। ব্যাস হয়ে গেছে কিন্তু আমার তরকারি। দেখো দেখতেও কিন্তু ভালো হয়েছে, বলো? তাহলে এইটা নিরামিষ দিনেও করা যায়, খুব সুন্দর একটা আইটেম। অথচ বেশ এই গরমের দিনে শুকনো, এই মানে একদম শুকনো, যখন চারিদিকে রোদ্দুর খটখট করছে, দুপুরবেলায় খেতে বসেছি, এই আইটেমটা যদি থাকে, তেতো ছাড়া একটা শুক্তো শুক্তো ফ্লেভার আসবে, অথচ বেশ খুব টেস্টি, খুব উপকারী। তাহলে আজকে আমার হয়ে গেল, এটাকে আমি নাম দিয়েছি লাউয়ের ঝোল। এটা আজকে আমার কমপ্লিট হয়ে গেল লাউয়ের ঝোল। তোমরা সবাই একবার ট্রাই করো, ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমার ভিডিও তো দেখো তো তোমরা, দেখে না প্লিজ 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 একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, যাতে ওরা আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেয়। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হ্যাঁ, আর ভালো খাও, সুস্থ থাকো।